ওয়াটার ফিল্টারটা একটা সমস্যায় পড়ে তৈরি করা। বেসিক্যালি আমরা একটা কমার্শিয়াল ওয়াটার ফিল্টার লাগিয়েছিলাম আমাদের অফিসে। এই ওয়াটার ফিল্টারটা অনেক দাম, মানে ডোমেস্টিক ইউসেজের জন্য আমরা একটা 32,000 টাকা দিয়ে ইনস্টল করি। কিন্তু এই ওয়াটার ফিল্টারটার সমস্যা হচ্ছে পানিতে গন্ধ হয়, আর প্রতি 2 মাস পর পর এইটার মধ্যে প্রায় 2,500 টাকার মতো নতুন করে খরচ করতে হয়। আর সমস্যা হচ্ছে যে যখন আমার জিনিসটা পানি গন্ধ হচ্ছে, বারবার এটা রিপেয়ার করার পরেও পানির গন্ধ ঠিক হচ্ছে না, 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে যে যখন এটার ফিল্টার চেঞ্জ করতে হচ্ছে, ফোন করলে অপেক্ষা করতে হয়, ওয়েটিং টাইম আছে। আর একটা হচ্ছে কারেন্টে চলে, এবং ও যে প্রতি 1 গ্লাস পানি ফিল্টার করছে, প্রতি 1 গ্লাস পানির জন্য ওর হচ্ছে 2.5 গ্লাস পানি ও ফেলে দিচ্ছে। মানে হচ্ছে আমি আমি আসলে মোটমাট 1 গ্লাস পানি খেতে গিয়ে টোটাল 3.5 গ্লাস পানি খরচ করছি। ফলে পানির দাম অনেক বেশি। এই সমস্তগুলো মিলিয়ে আমরা ভাবলাম যে এটা সলভ হওয়া দরকার। এটা মানে পানি এমন একটা সম্পদ যে এটা পৃথিবী থেকে খুবই কম, ফ্রেশ ওয়াটার কম, এবং এটা এইভাবে অপচয় করা উচিত না। আর বিদ্যুতের খরচ, পানির অপচয় সব মিলে, টাকা পয়সা মিলে একটা। সো আমরা নতুন যোগ করে যখন ফিল্টার তৈরি করলাম, আমরা চিন্তা করলাম যে এটা ইলেকট্রিসিটি ফ্রি রাখি অথবা রিনিউয়েবল এনার্জি দিয়ে চালাবো। তো আমরা ওই গ্র্যাভিটি ফেড ওয়াটার ফিল্টার তৈরি করলাম, যেটা ইলেকট্রিসিটি লাগে না। অ্যান্ড তারপরে যেটা আমার একজন খুবই সিনিয়র কলিগ আছেন, যিনি হচ্ছে 30 ইয়ার্সের এক্সপিরিয়েন্স এই ধরনের কাজে। তার সাথে আমি প্রায় 10 দিনের একটা টানা ট্রেনিং প্রোগ্রামের ভিতর দিয়ে গেলাম, যে আমার কাজটা কীভাবে এক্সিকিউট করবো, ডিজাইন অ্যান্ড প্ল্যান এগুলো ফাইনাল করে শেষে আমরা যে ওয়াটার ফিল্টারটা তৈরি করলাম, ওটা খুবই কনভেনশনাল ওয়েতে। এটার মধ্যে চারকোল আছে, জিওলাইট আছে, বালি আছে, আর নুড়ি পাথর আর পাথর, এই 5টা লেয়ার ইউজ করলাম। পাথরগুলো উপর থেকে ভারী জিনিসগুলোকে ফিল্টার করে নিয়ে তারপরে একদম জিওলাইট, ওটার আয়রন বা অন্যান্য আয়রন ফিল্টার করে খনিজ উপাদান মিক্স করে দিয়ে তারপরে চারকোল ওর ভিতরে অর্ডারগুলা অ্যাবজর্ব করে একদম যে পানিটা আসে ওটা একদম টিউবওয়েলের পানির মতো পরিষ্কার পানি। এবং এই পানি, এইটা ফিল্টারটা তৈরি করার পরে আমরা যে প্রিভিয়াসলি আমরা যেই প্রবলেমগুলো ফেস করতেছিলাম, যেগুলোর কথা বললাম, এগুলো সবগুলো সলভ হয়ে গেছে। এবং শেষে আমরা দেখলাম যে আচ্ছা পানি আমাদের খেতে ভালো লাগছে, এটা আসলে কোয়ালিটি কেমন। আমরা তখন বিসিএসআইয়ের থেকে, সায়েন্স ল্যাবরেটরি থেকে পানিটা টেস্ট করলাম। টেস্ট করে আমরা খুবই দারুণ রেজাল্ট পেয়েছি। এবং এখন আমাদের মনে হচ্ছে যে তাহলে এটা যদি একটা গুড টেকনোলজি হয়, তাহলে পিপলের এই টেকনোলজির সুবিধা পাওয়া উচিত। তো আমরা যেহেতু পানি, আমরা চেষ্টা করছি যে এটা খুবই ন্যায্য একটা জায়গায় থেকে, যাতে গিয়ে আমাদের কাজটা বেঁচে থাকে, ন্যায্য জায়গায় থেকে আমরা মানুষকে এই ফিল্টারের মাধ্যমে সেবা দিতে চাই।